আমি এখন প্লাজা মায়োর থেকে বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে প্লাজা মায়োরের পেছনের অংশ। তো মাদ্রিদের প্লাজা মায়োরের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝলাম, স্প্যানিশরা তাদের ট্রেডিশনাল অনুষ্ঠান খুব পছন্দ করে, যদিও আমার কাছে তেমন কোনো ইন্টারেস্টিং মনে হয়নি, কারণ অনেক বছর পুরনো স্লো মোশনের নাচ, হাওয়া মে উঠতে যায় টাইপ নাচগুলো। তো এতে এরা কিন্তু অনেক এনজয় করলো দেখলাম। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই অনেক এনজয় করেছে। আর পুরো পরিবার নিয়ে একটা অনুষ্ঠান দেখার মতন অনুষ্ঠান, এই হচ্ছে বিষয়। ওরা ওদের ঐতিহ্যকে কখনো ভুলে না, আর এটা আসলে একটা বড় ব্যাপার যে ঐতিহ্যকে ভুলে না। এখানে অনেক সুভেনির দেওয়া আছে এবং ফরেনাররা এসে সুভেনির কিনছেও, এদের জন্য তো আসলে এগুলো অনেক দাম কম। আমরা বাংলাদেশি যাদের কিনা 1 ইউরো 134 টাকা, তো আমাদের জন্য দাম অনেক বেশি অ্যাকচুয়ালি। এই একটা কাপের দাম 5 ইউরো। হচ্ছে মাদ্রিদ। সুভেনিরগুলো দেখতে ভালো লাগে। আমার খুবই ক্ষুধা লেগেছে, এখন ভাত খুঁজতেছি, ভাতের এরিয়ায় যাই। বাংলাদেশি পাড়া আছে, সিলেট। আচ্ছা, এখানে এসে দেখতে পাচ্ছি সিলেট অ্যালিমেন্টেশন। সিলেট মানে আমার মনে হয় এটা এই দোকানটা কোনো সিলেটি মালিকের দোকান এবং নাম রেখেছে সিলেট দিয়ে। ফ্রুটোস সেকোস বেবিদাস, মাদ্রিদ। তো যেখানেই যাবেন আপনি সিলেটি তো অবশ্যই পাবেন, এবং 24 ঘন্টা খোলা এটা। দেখি তো সিলেটিদের এই দোকানে এত ভিড় কি আছে? এই হচ্ছে সিলেটিদের দোকান, এখানে স্প্যানিশরা কিনছে। এটা হচ্ছে সিলেটি ভাই দোকান দিয়েছে, বাংলাদেশি গায়ে। স্পেনের অনেক স্পেনই রেখেছে। আইসক্রিম পাওয়া যায়। এক্সকিউজ মি ভাইয়া, এইখানে ভাতের দোকান কোথায় পাবো? কোথায়? আমি এটা সিলেট দেখে ঢুকছি। তো এটা হচ্ছে সিলেটের মালিকের দোকান, স্পেনের মাদ্রিদে। আচ্ছা, আমি হচ্ছে মেড ইন মৌলভীবাজার। মাশাআল্লাহ, তো দেখি। তো এখন আমি ভাতের দোকান খুঁজতেছি। আমি আসছিলাম প্লাজা মায়োরে। কোথা থেকে আসছেন? ইগো হইলো আমরা সিলটি দোকান। মাদ্রিদও আইয়া আমরা সিলটি দোকানও হামাইছি। হয় জি হয়। এখন এই ভাতের দোকান কোন দিকে পাবো আপনি জানেন? এই সোজা যাবো। আচ্ছা, এই হচ্ছে স্পেনের সিলেটি দোকান।
এবং সে স্প্যানিশ ভাষা পারে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আরেকটা খুব তো পর্তুগাল, স্পেন, যে জায়গায় যান সিলেটি পাবেনই পাবেন, পৃথিবীর সব জায়গায় থাকবেই থাকবে। এটা খুব সুন্দর লাগছে, এটা কাঠালি হলুদ, কাঠালি হলুদ এই বিল্ডিংটা। তো লাভা পিয়াস হচ্ছে আমার যেই এরিয়াটা, ওখানেই যাইতে হবে আমাকে, তাহলে আবার আমি যেইখানে হোস্টেল নিয়েছি এখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়। এটা হচ্ছে স্প্যানিশ খাবার, এদের কোনো একটা অনুষ্ঠান। ওই যে প্লাজা মায়ার থেকে যে সমস্ত লোকজন আসছে এরা হচ্ছে এখানে খাচ্ছে। এই বিল্ডিংটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে, কাঠালি হলুদ।